ওয়েলকাম টু ভিএসসি একাডেমি। ভিএসসি একাডেমিতে প্রত্যেককে স্বাগত। তো আমাদের আজকের আলোচনার পার্ট তোমরা দেখতে পাচ্ছ, পেনিনসুলার রিভারের পার্টটা আমরা ডিসকাস করব। তো আমি অভিজিৎ স্যার। তো আমাদের আলোচনার বিষয় যে পেনিনসুলার রিভারের আন্ডারে বা পেনিনসুলার রিজিয়নের আন্ডারে যে রিভার গুলো পড়ছে সেগুলো আমরা কোন কোন সেকশন একটা আউটলাইনে যদি বোঝার চেষ্টা করি। ধরো এইটা হচ্ছে ভারতের পেনিনসুলার রিজিয়ন। পেনিনসুলার কথার অর্থ হচ্ছে উপদ্বীপীয় নদ নদী। পেনিনসুলার কথার অর্থ কি? উপদ্বীপীয় নদ নদী। উপদ্বীপ বলতে বা পেনিনসুলা বলতে কি বোঝায়? যখন কোনো একটা ল্যান্ডমাস বা স্থলভাগ তিন দিকে জলভাগ দিয়ে ঘেরা, এদিকে বে অফ বেঙ্গল, এদিকে অ্যারাবিয়ান সি, আর এদিকে ইন্ডিয়ান ওশান, তিন দিকে জলভাগ দিয়ে ঘেরা, তখন তাকে আমরা কি বলতে পারি? তখন তাকে আমরা বলতে পারি পেনিনসুলা। তাহলে আমরা বলতে পারি a landmass which is surrounded bodies on how many sides? On three sides is known as পেনিনসুলা। তো ভারতকে আমরা পেনিনসুলা বলতে পারি। তো পেনিনসুলার মধ্যে আমরা বলতে পারি মহানদী রিভার। দেখো মহানদী বলছে, মহানদী যদি লোকেশনটা আমরা দেখি, এই হচ্ছে মহানদী রিভারের লোকেশন, এই হচ্ছে মহানদী রিভারের। তাহলে সোর্সের ক্ষেত্রে যদি বলি, মহানদী রিভারের লেন্থ হচ্ছে 900 কিলোমিটার। কোথাও কোথাও আমরা 858 কিলোমিটার পেয়ে থাকি, আমরা 900টাকে কনসিডার করব। ওকে, মহানদী রিভার সিস্টেম সোর্স অরিজিনেশন কোথেকে বলছে? অরিজিনেশন সেন্ট্রাল ইন্ডিয়া। কোন রেঞ্জ যদি বলে? সাতপুরা রেঞ্জ। আর কোন দিকে ফ্লো করছে? ইস্ট। দেখো এই সাইড ফ্লো করছে মানে ইস্ট ফ্লোয়িং রিভার। তাহলে বে অফ বেঙ্গলে নদীগুলো পড়বে সবকটা ইস্ট ফ্লোয়িং রিভার, মানে পূর্ব বাহিনী নদী। সবকটা কি বলতে পারি আমরা? পূর্ব বাহিনী নদী হিসেবে আমরা কনসিডার করতে পারি। তার মানে যদি বলা অরিজিনেশন, যদি অ্যাকচুয়াল অরিজিন বলে কোথায়, দণ্ডকারণ্য রিজিয়ন। দণ্ডকারণ্য, এটাকে ফরেস্ট বলা হয়, দণ্ডকারণ্য ফরেস্ট, দণ্ডকারণ্য রিজিয়ন। সঙ্গে আমরা কি বলতে পারি? কোন জায়গা? ছত্তিশগড়। দ্যাট ইজ ছত্তিশগড়ের রায়পুর নাম শুনেছি, ক্যাপিটাল। রায়পুরের কাছাকাছি অঞ্চল রায়পুর। তাহলে কোথা দিয়ে ফ্লো করছে? ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মহারাষ্ট্র। এখানে রিভার বেসিন, কিন্তু এগুলো মাথায় রাখো, বেসিন, নদী অববাহিকা। আর নদীটা যদি কোথা থেকে প্রবেশ করেছে, ফ্লো করছে বলছে ছত্তিশগড় হয়ে ওড়িশাতে গেছে। আর রিভার বেসিন বলতে নদীর সারাউন্ডিং রিজিয়নকে বোঝালে এই জায়গাগুলোকে আমরা বলবো। তাহলে এই নদীর যদি আমরা প্রধান একটা ড্যামের কথা বলি এই নদীর ওপর, হীরাকুদ ড্যাম। এই হীরাকুদ ড্যামের টোটাল লেন্থ হচ্ছে 25.8 কিলোমিটার, আর অ্যাকচুয়াল নদীর উপরে দৈর্ঘ্য হচ্ছে 4.8 কিলোমিটার। তাহলে হীরাকুদ ড্যাম যেটা ভারতের লার্জেস্ট বা লংগেস্ট ড্যাম বলতে পারো, যেটা মহানদীর উপর রয়েছে। এবার কোন জায়গায়? মহানদীর সম্বলপুর জেল, যে উড়িষ্যার কোন জায়গায়? সম্বলপুর ডিস্ট্রিক্ট, উড়িষ্যার সম্বলপুর ডিস্ট্রিক্টে রয়েছে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। ওকে, এবার এই মহানদীর যদি ট্রিবিউটারি বলি, উপনদী, ট্রিবিউটারি বা উপনদী যদি বলি, তাহলে কি কি হবে? শেওনাথ, শেওনাথ, হাসদেও, হাসদেও, HASDEO, হাসদেও, মন্ড, MAND, জোঁক, JONK, তেল, ইব, এগুলো হচ্ছে ওর উপনদী, এগুলো হচ্ছে ট্রিবিউটারি। ওকে, তাহলে এইগুলো হচ্ছে মহানদীর মেইন পার্ট। আর মহানদী যেখানে পড়ছে এখানে একটা ডেল্টা ফর্ম করেছে, মানে ইস্ট ফ্লোয়িং রিভার প্রতিটাই বদ্বীপ গঠন করেছে। ওকে, নেক্সট আমরা গোদাবরী। দেখো গোদাবরী কি বলছে? সেকেন্ড লার্জেস্ট ইন্ডিয়ান রিভার সিস্টেম। ভারতের সব থেকে বড় তো জানি গঙ্গা, 2525 কিলোমিটার। সেকেন্ড লার্জেস্ট বলতে গোদাবরীকে কি বোঝাচ্ছে? গোদাবরীকে সেকেন্ড লার্জেস্ট বলতে বোঝাচ্ছে গোদাবরীর লেন্থ 1465 কিলোমিটার। গোদাবরীর লেন্থ আমরা 1465 কিলোমিটার। তা গোদাবরী কে কি বলা হয়? বৃদ্ধ গঙ্গা বা দক্ষিণ গঙ্গা বলা হয়। বৃদ্ধ গঙ্গা বলে মাইথোলজিক্যাল এজের দিক থেকে, যে এজের দিক থেকে দক্ষিণ ভারতের সব থেকে প্রাচীন নদীর মধ্যে কনসিডার করা হচ্ছে। তা গোদাবরী যদি সোর্সের কথা বলি, এই যে অরিজিনেশন দেখতে পাচ্ছ, অরিজিনেটস কোথা থেকে? মহারাষ্ট্রের নাসিক। এইখানে কি রয়েছে? ত্রিম্বকেশ্বর মাউন্টেন রেঞ্জ, এখান থেকে অরিজিন।
এটা অরিজিন হয়ে গোদাবরী কোথা কোথা দিয়ে গেছে, রিভার বেসিন, রিভার বেসিনের কথা বলছে কিন্তু, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ এই জায়গার উপর দিয়ে গেছে, ঠিক আছে, এবং বঙ্গোপসাগরে পড়েছে। যদি বলে গোদাবরী কোন কোন স্টেটের উপর দিয়ে গেছে, তাহলে আমরা বলতে পারবো কি মহারাষ্ট্রের উপর দিয়ে গেছে, মহারাষ্ট্র থেকে ছত্তিশগড়, দেন অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার কিছুটা সারাউন্ডিং পার্টকে নিয়ে, আর পন্ডিচেরি বা পুদুচেরির মধ্যে দিয়ে গেছে। আর এগুলো হচ্ছে রিভার বেসিন। বেসিন বলতে কি বোঝাচ্ছে, এই একটা নদী, এই উপনদী আছে মিশছে, শাখা নদী বেরিয়ে যাচ্ছে, এই পুরোটাকে নিয়ে আমি রিভার বেসিন বলছি। ওকে, তো এর মাথায় রাখবে গোদাবরী ইজ ওয়ান অফ দ্য সিজনাল রিভার ইন ইন্ডিয়া। সিজনাল রিভার মানে কি, মৌসুমী বায়ুর উপর ডিপেন্ড করছে, যে মৌসুমী বায়ু এখানে হচ্ছে, মৌসুমী বায়ু আসছে, বৃষ্টিপাত হচ্ছে, তাহলে সিজনাল উপর, মানে এগুলো হচ্ছে পেনিনসুলার রিভার গুলো হচ্ছে নন পেরিনিয়াল রিভার, মানে অনিত্যবহ নদী। পেনিনসুলার কি আমরা কি বলতে পারি, নন পেরিনিয়াল রিভার বা অনিত্যবহ নদী, মানে সারা বছর নদীতে কি জল থাকছে না, জলের পরিমাণটা কমে যাচ্ছে অনেকটা, তাহলে কিসের উপর ডিপেন্ড করছে, বৃষ্টির উপর ডিপেন্ড করছে। বরফ বললে এখানে সেটা ভ্যারিয়েশন দেখা যায় না, যেহেতু বরফ বলছেন এখানে আমরা ভ্যারিয়েশন দেখতে পাই। নেক্সট, এট রাজামুন্দ্রি। রাজামুন্দ্রি কোথায়, রাজামুন্দ্রি হচ্ছে অন্ধ্রপ্রদেশে। এট রাজামুন্দ্রি ইট ফর্মস আ ডেল্টা, একটা বদ্বীপ গঠন করেছে। গোদাবরী রাজামুন্দ্রির কাছে একটা বদ্বীপ গঠন করেছে। যদি গোদাবরীর একটু ডাইরেকশনটা বোঝার চেষ্টা করি আমরা, গোদাবরীর ডাইরেকশন হচ্ছে মহারাষ্ট্রের নাসিক থেকে এসে এখানে ডেল্টা গঠন করেছে, এই যেখানটায় গঠন করেছে রাজামুন্দ্রি। এই রাজামুন্দ্রি কেন ফেমাস, ভারতের টোবাকো রিসার্চ ইনস্টিটিউট, তামাক গবেষণা কেন্দ্র রয়েছে, দ্যাট ইজ রাজামুন্দ্রিতে। তো বলছে ইটস ব্যাংক ইজ কনসিডার্ড হলি এন্ড হ্যাজ বিন পিলগ্রিমেজ সাইট ত্রিম্বক, ভদ্রচলম এন্ড নাসিক। ত্রিম্বক, ভদ্রচলম, নাসিক এইগুলো হচ্ছে তীর্থক্ষেত্র, এগুলো হচ্ছে তীর্থক্ষেত্র যেটা এই নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থান করছে। নেক্সট, some of the major tributaries of the Godavari river system of India include the Godavari উপনদী tributary মঞ্জিরা, সবরী, বিন্দুসারা, ইন্দ্রাবতী, প্রাণহিতা, এগুলো দেখা যাচ্ছে। এবং এশিয়ার সব থেকে বড় রেল কাম রোড ব্রিজ, ঠিক আছে, এইখানে দেখতে পাওয়া যাচ্ছে। রেল কাম রোড ব্রিজ কোথায়, গোদাবরী রিভারের উপর। এটা রাজামুন্দ্রি আর কোভুরকে, অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রি আর কোভুরকে কানেক্ট করেছে। এই ব্রিজটার নামও কিন্তু গোদাবরী ব্রিজ, এই ব্রিজটার নামও হচ্ছে গোদাবরী ব্রিজ কিন্তু। হ্যাঁ, এটা লেন্থ কত আমরা বলে দিতে পারি 4.1 কিলোমিটার, 4.1 কিলোমিটার হয়ে গেল। কৃষ্ণা রিভার, কৃষ্ণা রিভারের লেন্থ কত, গোদাবরীর থেকে 65 কিলোমিটার কম, 1400 কিলোমিটার। এর অরিজিন কোথায়, মহাবালেশ্বরম বা মহাবালেশ্বর, মহারাষ্ট্রে। ইট ইজ ওয়ান অফ দ্য মেজর রিভার ইন ইন্ডিয়া, ভারতের প্রধান নদীগুলোর মধ্যে একটা। এটা কোথায় গিয়ে পড়েছে, এটা বে অফ বেঙ্গলে গিয়ে পড়েছে। এটা কোথা দিয়ে ফ্লো করছে, কৃষ্ণা। কৃষ্ণা আর গোদাবরী একই জায়গার উপর দিয়ে ফ্লো করেছে, খালি মাথায় রাখবে গোদাবরী যে জায়গার উপর দিয়ে গেছে বললাম, কৃষ্ণা সেই জায়গার উপর দিয়েই গেছে, খালি পন্ডিচেরি বা পুদুচেরি সারাউন্ডিং রিজিয়নে যায়নি। তাহলে এই কৃষ্ণাকে কি বলা হয়, টুইন অফ গোদাবরী, টুইন অফ গোদাবরী। কেন বলা হয়, তার কারণ হচ্ছে ম্যাপের যদি আমরা লোকেশনটা দেখি, গোদাবরী এরকম এসছে, কৃষ্ণা এইরকম এসছে, দুটোই একই প্যারালাল গেছে বলে, গোদাবরী আর কৃষ্ণা প্যারালাল গেছে বলে একে টুইন বলা হয়। এবং দুটোই বে অফ বেঙ্গলে পড়েছে, ইস্ট ফ্লোয়িং রিভার, পূর্ববাহিনী নদী। তার মানে নেক্সট পয়েন্টে কি বলছি, ইট ইজ ওয়ান অফ ইটস মেজর ট্রিবিউটারিজ কি, তুঙ্গভদ্রা, তুঙ্গভদ্রার মেজর ট্রিবিউটারিজ, ঠিক আছে। এই তুঙ্গভদ্রাকে সাউথ ইন্ডিয়া বলা হয় পম্পা, পম্পা রিভার, তুঙ্গভদ্রা। তারপরে কি, তুঙ্গভদ্রা দুটো নদী নিয়ে গঠিত, ভদ্রা আর তুঙ্গ, ঠিক আছে, যেটা ওয়েস্টার্ন ঘাট থেকে অরিজিন। মানে তুঙ্গভদ্রা ইজ দ্য কম্বাইন্ড ফ্লো অফ তুঙ্গ এন্ড ভদ্রা, প্রবাহ হচ্ছে তুঙ্গভদ্রা। নেক্সট, ট্রিবিউটারি যদি কথা বলি আমরা, ট্রিবিউটারি মুশি, ইয়ারলা, ওয়ারনা, ঘাটপ্রভা, দিন্দি, মালপ্রভা, ভীমা, কয়না, দুধগঙ্গা। এই যে মুশি কথাটা বলছে না, মুশি নদীর তীরে ভারতের একটা শহর লোকেটেড, এটা পরীক্ষায় প্রায় দেয়, হায়দ্রাবাদ। এই কয়না, কয়না হচ্ছে মহারাষ্ট্রের লোকেটেড, এর উপর একটা ড্যাম রয়েছে, কয়না নগর ড্যাম।
এই ড্যামে 1967 মানে ড্যামের সারাউন্ডিং রিজিয়নে নদীর উপর একটা ভূমিকম্প হয়েছিল ড্যামের এক্সেসিভ প্রেসারের জন্য। কেন বাঁধ যখন কোনো জায়গায় তৈরি হয় পিছন দিকটা প্রচুর জল থাকে, সামনের দিকটা ফাঁকা থাকে, তার মানে কি সেই যে ব্যালেন্সটা ইকুইলিব্রিয়াম স্ট্রাকচার কি হচ্ছে, ইনস্টেবল হয়ে যাচ্ছে, ব্রেক করে যাচ্ছে। তাই জন্য সেই অঞ্চলে কি দেখা যাচ্ছে, সেই অঞ্চলে দেখা যাচ্ছে যে একটা এলাকার ভারসাম্য অবস্থা ব্রেক করার জন্য ভূমিকম্প হয়েছিল 1967। তার ফলে এই কয়নানগর ড্যাম বা কয়না ড্যামটা ভেঙে গেছিল মহারাষ্ট্রের কয়নানগরে। একটাই ঘটনা এরকম ভারতের মধ্যে, ভূমিকম্পের ফলে ভেঙে ভেসে বেরিয়ে গেছে। তো এটা হচ্ছে কয়না। তো এই জায়গাগুলো মাথায় রাখবে। এছাড়াও ঘাট প্রবাহ মাল প্রবাহ পরীক্ষায় দেয়। নেক্সট যদি আসি আমরা কাবেরী রিভার সিস্টেম। কাবেরীর যদি লেন্থের কথা বলি, কাবেরী হচ্ছে 805 কিলোমিটার, 805 কিলোমিটার। The Kaveri river system origin from Western Ghat. It is one of the pilgrimage site of Hindus, the Kodagu district, Karnataka. এই ওয়েস্টার্ন ঘাটের কোন জায়গা থেকে কাবেরী অরিজিন হয়েছে? এই ওয়েস্টার্ন ঘাটের যে জায়গা থেকে অরিজিন হয়েছে তার নাম হচ্ছে তালা কাবেরী। কাবেরী, ঠিক আছে, তালা কাবেরী থেকে অরিজিন হয়েছে। তাহলে ওয়েস্টার্ন ঘাটের কোন জায়গা থেকে অরিজিন হয়েছে আমরা বলতে পারি তালা কাবেরী থেকে অরিজিন হয়েছে। এই তালা কাবেরী কোন জায়গায়? এখানে একটা মাউন্টেন রেঞ্জ রয়েছে, যেটা নাম হচ্ছে মাউন্টেন রেঞ্জ, ব্রহ্মগিরি মাউন্টেন রেঞ্জ থেকে উৎপত্তি লাভ করেছে। তাহলে এটা কার মধ্যে দিয়ে ফ্লো করছে? দিল্লি, কর্ণাটক এন্ড তামিলনাড়ু এর মধ্যে দিয়ে ফ্লো করছে, এবং কর্ণাটক আর তামিলনাড়ুর মধ্যে দিয়ে ফ্লো করছে। এই নদীর জল বন্টনকে নিয়ে প্রচুর ঝামেলা রয়েছে দুটো স্টেটের মধ্যে, যেটাকে বলা হয় কাবেরী রিভার ওয়াটার ডিসপিউট। কাবেরী নদীর জল বন্টনগত সমস্যা, যেটা কর্ণাটক আর তামিলনাড়ুর মধ্যে গিয়ে হয়েছে, এবং নদীটা ফাইনালি গিয়ে বে অফ বেঙ্গলে গিয়ে পড়েছে। এবং যখন বে অফ বেঙ্গলে গিয়ে পড়েছে, তামিলনাড়ুর কাছে একটা ডেল্টা বা বদ্বীপ গঠন করেছে। সেই বদ্বীপটার নাম হচ্ছে কি পিছাভারম। মানে এই নদীটা কাবেরী এইরকম ভাবে এসে ব্রহ্মগিরি থেকে এসে এখানে যখন পড়েছে, এখানে একটা ডেল্টা গঠন করেছে বদ্বীপ। এই ডেল্টাটাকে ম্যানগ্রোভ ফরেস্ট তৈরি হয়েছে ওখানে অল্প বিস্তর। এই তামিলনাড়ুতে এই ডেল্টাটাকে বলা হচ্ছে পিছাভারম। পিছাভারম, পিছাভারম ম্যানগ্রোভ ফরেস্ট বলা হয়। ওকে, ইম্পর্টেন্ট ট্রিবিউটারি পিপলের ক্ষেত্রে কি বলছে? পিপল হ্যাভ বিন ডিপেন্ডেন্ট অন কাবেরী ফর ইরিগেশন এগ্রিকালচার। কেন? আর কর্ণাটক তামিলনাড়ুর মধ্যে ঝামেলা কেন? কর্ণাটক তামিলনাড়ুর মধ্যে প্রধান নদী এইটা, তো দুটো স্টেটই এই কাবেরীর জলকে কাজে লাগাচ্ছে, দুটো স্টেটই কিন্তু, ঠিক আছে, তো এটা কিন্তু মাথায় রেখো। নেক্সট, the major tributary of the Kaveri river system in India is Tirtho, Noyal, Bhavani, Lokpavani, Kavani, Lakshman, Amaravati, Hanuhol, Shimsha, Kopila, Hemavati, Shisha আর আরাকবতী। তো এইগুলো হচ্ছে মেজর ট্রিবিউটারি। এর মধ্যে কোন কোনগুলো বেশি ইম্পর্টেন্ট আমি সেগুলোকে মার্ক করে দিই, যেগুলো পরীক্ষায় প্রায় দেয়। সেটা হচ্ছে তীর্থ ভবানী, লোক পাবানী, কাবানি, এই দুটো ইম্পর্টেন্ট। অমরাবতী ক্ষোভ থেকে বেশি দেয়। হেমাবতী, শিমশা, সীসা আছে, এটা শিমশা হবে, শিমশা হবে, এই যে শিমশা দিয়েছে, শিমশা সীসা দুটোই আছে, ঠিক আছে। আর হচ্ছে কপিলা, হ্যাঁ ঠিক আছে, এই কটাই পড়বে। তো কাবেরী রিভার ডিসপিউটটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু যেটা 1956 সাল থেকে স্বাধীন ভারতের কথা বলছে হাইলাইটেড হয়েছে। স্বাধীন ভারত থেকে 1924 এর টাইম থেকে এই জায়গাটা ডিসপিউটটা এক্সট্রা হাইলাইট হয়। ওকে, নেক্সট এগুলো হচ্ছে ওয়েস্ট ফ্লোয়িং রিভার। তাহলে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এই চারটে নদী হচ্ছে ইস্ট ফ্লোয়িং রিভার, আর চারটি বদ্বীপ গঠন করেছে। তাহলে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী এটা বদ্বীপ গঠন করেছে বলে এই চারটে নদীকে কি বলা হয়? ডেল্টা ফর্মিং রিভার, বদ্বীপ গঠনকারী নদী, ঠিক আছে। নেক্সট আমাদের ওয়েস্ট ফ্লোয়িং রিভার, পশ্চিম মাহিনী নদী। পশ্চিম মাহিনী নদী যদি বলি আমরা একটু ডায়াগ্রামে যদি দেখি তোমাদের সুবিধা হবে। দেখো ডায়াগ্রামে আমাদের মহানদী, আমরা গোদাবরী দেখতে পাচ্ছি, কৃষ্ণা দেখতে পাচ্ছি, কাবেরী দেখতে পাচ্ছি। এই কাবেরী যে এই জায়গাটা, এটাই আমরা বলছিলাম পিছাভারম। আর এগুলো সবকটাই বে অফ বেঙ্গলে গিয়ে পড়েছে। এই দেখো বে অফ বেঙ্গল রিজন, তাহলে ডেল্টা ফর্মিং রিভার। আর এটা হচ্ছে ওয়েস্ট ফ্লোয়িং রিভার, নর্মদা। আর এটা নিচেরটা হচ্ছে তাপ্তি বা তাপি বলতে পারি। এইখানটা গিয়ে পড়েছে এই জলভাগটা কিন্তু অ্যারাবিয়ান সি নয়, এটাকে বলা হচ্ছে গালফ অফ খাম্বাত। এই জায়গাটাকে আমরা কি বলছি? গালফ অফ খাম্বাত, দ্যাট ইজ খাম্বাত উপসাগরে গিয়ে পড়েছে, গালফ অফ খাম্বাত। এবার
নর্মদা রিভারের কথা যদি বলি, নর্মদার লেন্থ হচ্ছে 1312 কিলোমিটার। এটা পশ্চিম বাহিনী নদীগুলোর মধ্যে সব থেকে বড়, কিন্তু ওয়েস্ট ফ্লোয়িং রিভার নর্মদা, বাগমতী, মাহি, তাপি এর মধ্যে সব থেকে বড় নর্মদা কিন্তু। ওকে, ভারতের তৃতীয় বৃহত্তম, তৃতীয় দীর্ঘতম আর কি, তৃতীয় দীর্ঘতম বলতে পারি প্রধান নদী হিসেবে। কিন্তু যদি আমরা অ্যাকচুয়াল যদি রিভারের ক্ষেত্রে বলি, যে দক্ষিণ ভারতের নদীগুলোর মধ্যে সব থেকে বেশি দৈর্ঘ্যকার, সব থেকে বেশি দৈর্ঘ্য গোদাবরী, তারপর কৃষ্ণা, তারপর আমরা নর্মদা চলে আসবো। কিন্তু পশ্চিমবঙ্গের নদীগুলোর মধ্যে সব থেকে বেশি হচ্ছে নর্মদা। তাহলে লোকেটেড ইন সেন্ট্রাল রিভার আরাবিয়ান সি বলতে অ্যাকচুয়াল কোথায় পড়েছে? অ্যাকচুয়াল পড়েছে হচ্ছে গালফ অফ খাম্বাত, যেটা আমরা দেখলাম গালফ অফ খাম্বাত বা খাম্বাত উপসাগরে পড়েছে। ওকে, তাহলে বারুচ রিজিয়ন গুজরাটের ওই অঞ্চলে গিয়ে পড়েছে। কিন্তু সোর্সের যদি কথা বলি, অরিজিনেট কোথা থেকে করেছে, এর অরিজিনেশন যদি আমরা বলতে চাই, বলতে পারি যে মধ্যপ্রদেশের অমরকণ্টক হিল থেকে অরিজিন, ও অমরকণ্টক প্লেটো বা মালভূমি থেকে অরিজিন, যেটা মধ্যপ্রদেশ হয়ে গুজরাট মহারাষ্ট্র তিনটে জায়গার মধ্যে দিয়ে গেছে। এবার নর্মদা কি, নর্মদা যেখান থেকে ফ্লো করেছে আমরা যদি ছবিতে দেখি, এই ওপরের দিকে রয়েছে হচ্ছে ভিন্ধ্য মাউন্টেন, ওপরের দিকে রয়েছে ভিন্ধ্য মাউন্টেন, আর নিচের দিকে রয়েছে হচ্ছে সাতপুরা মাউন্টেন। তাহলে নর্মদা কোন দুটো পর্বতের মধ্যে দিয়ে গেছে? ভিন্ধ্য আর সাতপুরার মধ্যে দিয়ে নর্মদা ফ্লো করেছে। ওকে, তাহলে আমরা সেটাই বলবো, নর্মদা রিভার ফ্লোস বিটুইন ভিন্ধ্য এন্ড সাতপুরা মাউন্টেন রেঞ্জেস। আর বিন্ধ্য পর্বতই উত্তর আর দক্ষিণ ভারতকে আলাদা করেছে। বিন্ধ্য মাউন্টেন, এটা হচ্ছে আমাদের বিন্ধ্য, এইটা হচ্ছে আমাদের সাতপুরা। এই বিন্ধ্য আর সাতপুরার মাঝখান দিয়ে আমাদের গেছে হচ্ছে নর্মদা। এই গ্রস্ত উপত্যকার বা রিফ্ট ভ্যালির মধ্যে গেছে নর্মদা। তো বিন্ধ্য আর সাতপুরার মাঝখান দিয়ে রিফ্ট ভ্যালি বা গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে গেছে হচ্ছে সাতপুরা, যেটা এই বিন্ধ্য পর্বতই উত্তর ভারত ও দক্ষিণ ভারতকে আলাদা করে। মানে বিন্ধ্য পর্বতের উপরের দিকটা নর্থ ইন্ডিয়া, নিচের দিকটা সাউথ ইন্ডিয়া। নেক্সট, নর্মদা ফ্লোস ইস্ট টু ওয়েস্ট, পূর্ব থেকে পশ্চিমে আসছে, তাই পশ্চিম বাহিনী নদী। মাহি, তাপ্তিও তাই। আর যমুনা নর্মদা রিভার ফ্রম বারুচ রিজিয়ন ডিস্ট্রিক্ট, এটা যমুনা নর্মদার সাপেক্ষে বলছে, এই পয়েন্ট আমাদের লাগবে না, ঠিক আছে। বারুচ রিজিয়ন গুজরাটের সারাউন্ডিং পাস দিয়ে ফ্লো করেছে। তাপ্তি রিভার সিস্টেম, তাপ্তি রিভারের সিস্টেম যদি কথা বলি, এর লেন্থ হচ্ছে 724 কিলোমিটার, 724 কিলোমিটার। এই তাপ্তি রিভারের যদি আমরা অরিজিন বলি, অরিজিন হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ, ঠিক আছে। মধ্যপ্রদেশের সাতপুরা সারাউন্ডিং রিজিয়ন থেকে অরিজিন, সাতপুরা পর্বতমালার সারাউন্ডিং অঞ্চল থেকে অরিজিন। আর যদি এক্সাক্ট বলি, মুলতাই রিজার্ভ ফরেস্ট। তাহলে সাতপুরা যদি অরিজিনাল কথা এক্সাক্টে আমরা আসতে চাই, তাহলে হচ্ছে মুলতাই রিজার্ভ ফরেস্ট, মুলতাই রিজার্ভ ফরেস্ট, মুলতাই রিজার্ভ ফরেস্ট। সেটা সেম যে নর্মদা যেই তিনটে স্টেটের মধ্যে দিয়ে গেছে, মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, তাপ্তিও সেম মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র তিনটে স্টেটের মধ্যে দিয়ে গেছে। কি বলছি, ইট ড্রেন্স টু সাউথ গুজরাট, খানদেশ অফ মহারাষ্ট্র, ইস্ট বিদর্ভ, বিদর্ভ মানে মধ্যপ্রদেশ রিজিয়ন, ঠিক আছে, নিমার রিজিয়ন অফ মধ্যপ্রদেশ। তাপি রিভার বেসিন মোস্টলি লাইস ইন দ্য নর্থ অ্যান্ড ইস্টার্ন ডিস্ট্রিক্ট অফ মহারাষ্ট্র, ফিউ ডিস্ট্রিক্ট অফ গুজরাট অ্যান্ড মধ্যপ্রদেশ। দেখতে হচ্ছে তিনটে জায়গার উপর দিয়ে গেছে। এবার ট্রিবিউটারি কথা যদি বলছে, ট্রিবিউটারিতে বলছে বড়ি, পাঞ্জারা, পূর্ণা, গিরনা, আনির, ওয়াঘুর, এগুলো হচ্ছে ট্রিবিউটারির মধ্যে দিয়ে পড়ছে। যেমন আমরা দেখলাম যে গোদাবরী আর কৃষ্ণা প্যারালাল গেছে বলে, একে অপরের সমান্তরালে গেছে বলে আমরা বলছি গোদাবরী আর কৃষ্ণা একে অপরের টুইন বা যমজ। ঠিক সিমিলার ওয়েতে নর্মদা আর তাপি একে অপরের প্যারালাল গেছে বলে, গোদাবরী আর কৃষ্ণা প্যারালাল গেছে, আর নর্মদা তাপি একে অপরের প্যারালাল গেছে বলে একে আমরা কি বলবো, টুইন বা যমজ, ঠিক আছে। নর্মদার লেন্থ, কৃষ্ণার লেন্থ, গোদাবরী লেন্থ এখানে লেখা আছে। এবার যেহেতু একে অপরের প্যারালাল গেছে, বলতে পারবো টুইন বলতে পারবো। টুইন কাকে বলবো আমরা? নর্মদা আর তাপিকে আমরা একে অপরের টুইন বা যমজ আমরা এখানে বলতে পারি। এবং দুটো নদী কোথায় গিয়ে পড়েছে? অ্যারাবিয়ান সি নয়, গালফ অফ খাম্বাতে গিয়ে পড়েছে। দুটো নদী কিন্তু পড়েছে। এবার মাথায় রাখো, পূর্ববাহিনী নদী যেগুলো, অর্থাৎ ইস্ট ফ্লোয়িং রিভার, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, সেগুলো গঠন করেছে। পশ্চিমবাহিনী নদীগুলোর মধ্যে যেটা প্রধান নদী নর্মদা, তাপি, এগুলো কি গঠন করেছে? এরা গঠন করেছে হচ্ছে আমাদের এস্চুয়ারি,
প্র্যাকটিস খাড়ি, কোনো একটা আমরা আলাদা ক্লাসে এসচুয়ারি ডেল্টা এই ব্যাপারে আলোচনা করবো, ঠিক আছে। আর এই যে আলোচনাটা করলাম তার একটা ম্যাপের আউটলাইন তোমরা দেখতে পাচ্ছ, যে জায়গাটাকে আমরা বললাম কি যে মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী লোকেশন আমরা বুঝলাম, আর এখানে প্যারালাল দেখতে পাচ্ছ, এখানে প্যারালাল, এবং গোদাবরী কৃষ্ণা নর্মদা তিনটে লেখা আছে কেন, লেন্থ ওয়াইজ পেনিনসুলার রিভারকে ফার্স্ট সেকেন্ড থার্ড সাজানো আছে, ঠিক আছে, যাতে বুঝতে সুবিধা হয়। আর লেন্থ গুলো আমরা আলোচনা করেছি, তোমরাও দেখতে পাচ্ছ। ওকে, তো আমাদের পেনিনসুলার রিভারের পার্ট কমপ্লিট। তো আই হোপ প্রত্যেকের এই পার্টটা ক্লিয়ার, এবং পরবর্তী পার্টে আমরা নতুন জিনিস নিয়ে আলোচনা করবো। ওকে, টিল দেন সকলকে থ্যাংক ইউ।